আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ করে দেখাবো। দেখো এখানে আছে গাঠি কচু। গাঠি কচুগুলো আমি আলু আর গাঠি কচু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তার আগে আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে কি কি মশলা আছে, রেগুলারেরই মশলা। আর এখানে ফোড়নের জন্য পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা। এখানে কড়াইতে আলু আর গাঠিগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়নে দিচ্ছি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা। দেখো পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি রেডি করে দিলাম। দেখো যেই মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম জল দিয়ে, সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি নুনটাও একদমই অল্প দিলাম, যেহেতু গাঠি আর আলুতে আমি নুন দিয়ে ভেজেছিলাম, চিংড়ি মাছটাও আমি নুন দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি গাঠিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলাগুলো গাঠি আর আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখো গাঠিগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলাগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দেখো অল্প জল দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছ যে আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে ভালোভাবে আমি গাঠির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে তোমাদের গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাচ্ছি। আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করো, করে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গাঠি কচুর সঙ্গে চিংড়ি মাছটা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হলে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছটা করবে। আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, একদমই সিম্পল ঘরোয়া মশলা দিয়ে করেছি। এখনকার মতন আসি, নমস্কার, সবাই ভালো থেকো।